গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি রিনা। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে বছরের প্রথম দিন, তাই আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। তো আজকে অনেক দিন পর আমি ব্লগ করলাম, ভাবলাম যে নতুন বছরের ব্লগটা স্টার্ট করি, তাহলে সারা বছর করতে পারবো। তো ভাবলাম কি নিয়ে ব্লগটা শুরু করব। তো আমার মেয়ে পায়েস খাবে খাবে করে পুরো পাগল করে দিচ্ছে। তো ভাবলাম আজকে নতুন বছর, ওর ইচ্ছেটা পূরণ করি, তাই এখন ওর জন্য পায়েস করব। আর সকাল সকাল বুঝতেই পারছো যে এটা শীতের সময়, ভীষণই ঠান্ডা। এখনও চাদর গায়ে দিয়ে রেখেছি। তো এখন প্রায় 11টা বেজেই গেছে, তবুও চাদর গায়ে দিয়ে রেখেছি, কারণ ঠান্ডা লাগছে। আমার অল্পতেই বেশি ঠান্ডা। আর চাল বাড়িতেই ছিল, তো মা চালটা পরিষ্কার করে দিচ্ছে। বাড়ির চাল দিয়েই পায়েস হবে, বাকি সব কিছু আমি কিনে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি নিয়ে এসেছি দোকান থেকে বাতাসা নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, আর দুধের প্যাকেট নিয়ে এসেছি। যে ঘি আছে, তো দুধের প্যাকেট আমি কিনেই নিয়ে এসেছি আমাদের পাশে দোকান থেকে। তার কারণ অল্প করে বানাবো, তো ওর জন্য সব কিছু অল্প অল্প করে কিনে নিয়ে এসেছি। আর এই দেখো চাল, তো এটা হচ্ছে আমাদের বাড়ির চাল, আমাদের চাষ করেছিল তারা। ওই আলো চাল তুলে আলাদা করে ভাঙিয়েছিল সেই চাল। তো মা এক্ষুনি পরিষ্কার করে দিল। আগের বছরের চাল এটা রাখাই ছিল বাড়িতে, তা আজকে বের করে মা পরিষ্কার করে দিল। তো গাইস দেখো, তখন পায়েসের রেসিপি তোমাদেরকে শেয়ার করবো বলে পুরোটা শেয়ার করা হয়নি। তো তার একটা আলাদা কারণ আছে। আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে, তো আমরা এখন ছাদে ভিডিও করছিলাম। হ্যাঁ, ভিডিও করতে করতে সন্ধে হয়ে গেছে। আর আমাদের কিন্তু পায়েস খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা। আর আজকে তো নতুন বছর, তো মাংস সবই রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করা হয়নি। কি বলো তো, অনেক দিন না ব্লগ ভিডিও করা হয় না, সেই জন্য আর গায়েও এনার্জি নেই যে ভিডিও করি। তো আমাদের অলসমিতে আলসিমেতে, এটা কি বলে ভালো করে বলতে পারছি না। হ্যাঁ, আলসেমেই বলে। যাই হোক, এটা কাটবি, কুড়েমি যেটা বলে কুড়েমি। আমরা এতটা কুঁড়ে সেই কবে 2-3 মাস আগে ব্লগ ভিডিও করেছিলাম, তারপরে আর করা হয় না। তো করব বলে আর তো সেটা হয় না। তো যাই হোক, আজকে থেকে শুরু করলাম। হ্যাঁ, ও তাও শুরু করেছে। আর আমি ভেবেছিলাম আজকে থেকে একটা ব্লগ শুরু করব। তো বাপের বাড়ি নেমন্তন্ন ছিল, সেখানে যাব আসবো, একটা ব্লগ হয়ে যাবে, তো শুরু করব ভাবলাম। তো সেটা আর হলো না, মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল, তাই হলো না। আজকে বছরের শুরুতেই একটু ঝামেলা হচ্ছে, ওর জন্য তোমার সাথে আজকে ঝামেলা সারা বছর ঝামেলা হবে। পায়েসের রেসিপিটা আমি পুরো শেয়ার করতে পারিনি। আর সত্যি আমরা ছোট থেকেই বলতাম যে আজকে যা যা হবে সারা বছর তাই হবে। তো নেক্সট টাইম এই কথাটা না আমরা এখনো মানি, এখনো মানি যে আজকে ঝগড়া করলে সারা বছর ঝগড়া হবে। তো তোমাদের সাথে পায়েসের রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। তো আমার মেয়ে তো যখন তখন বলে পায়েস খাবো। তো এরপরে যখন আবার ওর জন্য আমি বানাবো, তখন তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো আজকে নতুন বছরের শুভেচ্ছা তো তোমাদের সবাইকে জানিয়েছি। তো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা নিশ্চয়ই খুব এনজয় করছো না, কোথাও পিকনিক করছো, ঘুরতে যাচ্ছ। আর আমরা দেখো, আমাদের কপালটা না 4 আঙুল মনে হয়, সেই জন্য তার বেশি। আমরা সত্যি আগের বছরে বলতে কি বিয়ের আগে বেশিরভাগটা আমরা প্রত্যেকটা বছরে পিকনিক করতাম। আর এখন পড়ে যাবে সেইভাবে পিকনিক করাই হয় না। হ্যাঁ, আমরা তো আগে টিউশনে যেতাম, টিউশন থেকে ঘুরতে যেতাম, আর এখন তো সেটা হয় না। সে আর কি বলবো, কপালটাই খারাপ। আর এই যে পেঁচির জন্য আজকে পায়েস হয়েছে। আর ওদিকে দেখো মা ধান তুলছে, ওই যে আমাদের ধান। আর এই যে স্ট্যান্ডগুলো গুছিয়ে পড়ে গেলে ভেঙে যাবে স্ট্যান্ডগুলো। দেখো আমাদের ভিডিও করা হয়ে গেছে, তাই ওরা দুজন তুলে দিচ্ছে। তো আমরা অনেক সময় ধরে রিলস বানাচ্ছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। এখন তো শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো আমাদের বেশি রিলস করা হয়নি। বৌদিও করছিল, বারবার বলছে ভালো লাগছে না। সত্যি মন থেকে না করলে না, সে একটা গানে তুমি ভিডিও করবে, যদি নাচটাও তোমার তোলা আছে, বাট মন ভালো না থাকলে হয় না। এমন একটা জিনিস, মন ভালো না থাকলে হবেই না। তো এরকম আমারও 2-3 দিন ধরে এরকমই হচ্ছে, আমি পারছি না ঠিকঠাক করে রিলস করতে। তো আজকে ভাবলাম যে আজকে থেকে শুরু করি ব্লগটা, তাই শুরু করলাম।
তো কি বলবো, সন্ধে হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সারাটা বছর খুব এনজয় করবে, হ্যাপি থাকবে। বাবা টাটা, বাই বাই। টাটা বাই বাই। তো দেখো কুয়াশা কুয়াশা করেছে, কেমন ঠান্ডা পড়েছে তোমাদের দিকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আমাদের দিকে কিন্তু প্রচুর ঠান্ডা পৌষ মাসে, সত্যি আমাকে কাটা দিয়ে উঠছে ঠান্ডায় আমরা তো আজকে তাও একটু হাওয়া নেই, ভিডিও করছি। অন্য অন্য দিন সোয়েটার পরেই ভিডিও করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও মা গো।